আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে সব ধরনের অপচয়ের হাত থেকে রক্ষা করেন। কারণ সেদিন এক জায়গায় দেখলাম যে একজন লোক একটা পাত্রের মধ্যে কল ছেড়ে রাখছে। কল সেই পাত্র ভরে পানি বের হয়ে যাচ্ছে, পানি পড়তেছে পড়তেছে পড়তেছে, কিন্তু কারো কোনো খবর নাই। তো এমনভাবে পড়তে পড়তে কী হবে যে ওই ট্যাঙ্কিটা খালি হয়ে যাবে। এতে অন্য মানুষের যে প্রয়োজনীয় পানি, এগুলো তারা ব্যবহার করতে পারবে না। দেখা গেছে ভাড়া বাসা হোক বা যে কোনো জায়গায় হোক না কেন, আমরা এরকম ধরনের অনেকেই আছেন যে শুধু শুধু বিনা কারণেই মানুষ অপচয় করার জন্য চেষ্টা করেন। তো যারা এমনটা করেন, আমি মনে করি যে আপনার এমন করার দরুন, যেমন হয়তো আস্তে আস্তে করতেছেন, কিন্তু এমন করার দরুন কি হবে যে আপনি হয়তো পানিটা নষ্ট করতেছেন, বা আপনি আপনার টাকাটা নষ্ট করতেছেন, বা সব ধরনের হয়তো অপচয় করতেছেন। কিন্তু এমন একটা সময় আসবে যখন আপনার এই এক ফোঁটা পানির প্রয়োজন পড়বে, কিন্তু আপনার প্রয়োজনে আপনি এই পানিটা কাজে লাগাতে পারবেন না। যেমন উদাহরণ দিয়ে বুঝাই, যে আমরা সবসময় সবাই দেখেছি যে পটুয়াখালীতে একটা লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। যে তখন নদীর ভিতরেই আপনার লঞ্চটা ছিল, কিন্তু লঞ্চটা ডুবে গেল, কিন্তু এই আশেপাশে পানি আছে ঠিক আছে, কিন্তু পানি কিন্তু তার কোনো উপকারে আসতে পারলো না, যদিও পানি তার পাশে ছিল। তো এই বিষয়টা আমাদের ভালোভাবে অনুধাবন করতে হবে যে আসলে আমরা যাতে কখনো এরকম কাজ না করি। আর দেখা যায় যে এরকম করার দরুন আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে নিয়ামতগুলো ছিনিয়ে নেবেন, যেটা আমরা কখনোই আশা করব না। যে আল্লাহ তাআলা আমাদের যে সমস্ত নিয়ামত দিচ্ছেন, বা এই যে পানি নামক নিয়ামত হোক, বা সম্পদ নামক নিয়ামত হোক, বা সুখ নামক নিয়ামত হোক, সব নিয়ামতের এই শুকরিয়া আদায় স্বরূপ এটাও একটা কাজ যে নিয়ামতের শুকরিয়া আদায় স্বরূপ আমরা এগুলো অপচয় না করি। কারণ যে কোনো জিনিস দুনিয়ার হাইসিয়ত আপনি যদি দেখেন, আপনি যে কোনো জায়গায় আপনি অপচয় করতেছেন, এক সময় এই জিনিস আপনি টাকা দিয়েও কিনতে পাবেন না। এটা অনেক বিষয়ে দেখা যায় যে আপনি অনেক চেষ্টা করতেছেন, যে দেখা গেছে এমনও পরিস্থিতিতে আপনি পড়ে গেলেন যে মরুভূমির মধ্যে পড়ে গেলেন, এক ফোঁটা পানি আপনি পাচ্ছেন না। তো আমরা যদি আমাদের এমন পরিণতি ভোগ করতে না চাই, তাহলে আমরা যাতে সবসময় এই জিনিসটা খেয়াল রাখি যে আমরা কখনো কোনো ধরনের অপচয় আমরা যাতে না করি। আর আমরা সবসময় নিজেরটাই খেয়াল করি, কিন্তু জনগণের যে ক্ষতি হবে এই জিনিসটাও আমরা ভাবি না। নিজে যখন বাথরুম ব্যবহার করি, পাবলিক টয়লেট ব্যবহার করি, তখন নোংরা করে রাখি, কিন্তু পরের কথা চিন্তা করি না যে আসলে আমার আরেক ভাই যে এখানে বাথরুম করবে বা প্রস্রাব পায়খানা করবে, তার কতটুকু কষ্ট হবে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে সবারকে নিয়ে সুখে থাকার তৌফিক দান করেন। আমিন।